দর্শক, এই গত 4 দিনের ঘটনা এই ছিল আহত নিহতের সংখ্যা। এই আহত নিহতের সংখ্যা কিন্তু হু হু করে বাড়ছে, অর্থাৎ বিভিন্ন স্থাপনায় যেহেতু হামলা চালানো হচ্ছে, সেই হামলার আকার কিন্তু আরও বাড়তে পারে। এই ছিল আমার হাতে থাকা সবশেষ তথ্য। আমরা একটু যেতে চাই আমাদের সহকর্মী অমিত হাসান রবিন, তিনি বেশ কিছু তথ্য নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আশিক, অসংখ্য ধন্যবাদ। আমরা দর্শক জানাচ্ছিলাম যে ইরান বনাম ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতি এই মুহূর্তে কোন দিকে মোড় নিচ্ছে, কি অবস্থায় রয়েছে। দর্শক, পরিস্থিতি আমরা জানাচ্ছিলাম যে 50,000-এর বেশি সেনা কিন্তু নামানোর কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে এখন পর্যন্ত তারা নতুন করে 50,000 বেশি সেনা নামাবে ইরানে হামলা চালানোর জন্য। সেই সাথে কিন্তু যুক্তরাষ্ট্র 200 যুদ্ধ বিমান নামাবে, অর্থাৎ বুঝতেই পারছেন যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখন পর্যন্ত। সেই সাথে ভূমধ্য সাগরে কিন্তু বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ দিয়েছে ফ্রান্স। অর্থাৎ বিভিন্ন দেশ কিন্তু এই যুদ্ধে যুক্ত হচ্ছে, জড়িয়ে পড়ছে। একই সাথে আমরা যদি মোটা দাগে বলি, এই যুদ্ধে কোন কোন দেশ আসলে কার কি ভূমিকা রয়েছে, কোন কোন দেশ কার পক্ষে রয়েছে, কার বিপক্ষে রয়েছে, সেটা যদি এক দাগে বলতে চাই, প্রথম কথা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে, ইরানে হামলা চালিয়েছে। এর জবাবে ইরান কি করেছে, মধ্যপ্রাচ্যে যত মার্কিন ঘাঁটিগুলো রয়েছে, বাহরাইনে রয়েছে, সেই সাথে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এইসব জায়গায় যেসব মার্কিন ঘাঁটি রয়েছে সেসব ঘাঁটিতে হামলা চালানো শুরু করেছে। পাশাপাশি ওই সব জায়গা থেকে কিন্তু তারা, অর্থাৎ কাতার, কুয়েত, বাহরাইন এবং সৌদি আরব, তারা এই ইরানের এসব হামলা কিন্তু ঠেকিয়ে দিচ্ছে। অর্থাৎ ইরান যে ড্রোন হামলা চালাচ্ছে, ইরান যে মিসাইল হামলা চালাচ্ছে, সেই হামলাগুলো কিন্তু ঠেকিয়ে দিচ্ছে এই সব দেশগুলো। অর্থাৎ এখন সৌদি আরব নতুন করে বলছে যে তারা প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ ইরানের এই হামলার ঠেকাতে বা ইরানের বিরুদ্ধে কিন্তু তারাও একটা প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ এই যুদ্ধ পরিস্থিতি এখন আর শুধু ইসরায়েল, যুক্তরাষ্ট্র বনাম ইরানের মধ্যে অবস্থিত নেই, এখন সেটি দেশে দেশে ছড়িয়ে পড়ছে, সেই পরিস্থিতি রয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বলছে তারা 50,000-এর বেশি সেনা নামিয়ে দিচ্ছে। এদিকে ফ্রান্স কিন্তু আবার নতুন করে বলছে যে তারা কিন্তু একটা ভূমধ্য সাগরে একটি রণতরী পাঠানোর নির্দেশ দিয়েছে। একই সাথে জার্মানি বলছে তারা কোনোভাবেই তাদের যেসব মিত্র দেশগুলো রয়েছে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে দিবে না, অর্থাৎ তাদেরকে রক্ষার্থে এবং তাদের স্বার্থ হাসিলের জন্য তারাও শক্ত অবস্থান নেবে। অর্থাৎ জার্মান, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এরা একটি পক্ষে অবস্থান নিয়েছে। এবং এই যে হামলা চালানো হলো ইরানে, বা এখন পর্যন্ত যে হামলা হচ্ছে, হাজার হাজার হামলা চালানো হচ্ছে, এই হামলার বিপরীতে কিন্তু চীন, উত্তর কোরিয়া, রাশিয়া, তারা একটি বলয় রয়েছে, তারা অবস্থান নিয়েছে এবং তারা এই হামলার নিন্দা জানাচ্ছে। বিশেষ করে বাংলাদেশও এর সাথে রয়েছে, বাংলাদেশও এই হামলার কিন্তু নিন্দা জানিয়েছে। অগ্রহণযোগ্য বলা হয়েছে, অর্থাৎ চীনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যেটি এই ধরনের হামলা কিন্তু অগ্রহণযোগ্য, আগ্রাসী আচরণ বলা হয়েছে। এই যে পুরা বিশ্বটা কিন্তু এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এই ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার এই যুদ্ধ পরিস্থিতির কারণে। এখন পর্যন্ত সরাসরি কোনো সহায়তার কিন্তু ঘোষণা চীন, উত্তর কোরিয়া অথবা রাশিয়া দেয়নি। তবে ঠিকই কিন্তু ফ্রান্স রণতরী পাঠিয়ে দিয়েছে, একই সাথে জার্মানি তারা শক্ত অবস্থান নেওয়ার কথা বলেছে, সৌদি আরব বলেছে তারা কিন্তু একটা শক্ত অবস্থান নেবে, সেই সাথে যুক্তরাষ্ট্র 50,000 সেনা নামিয়ে দেওয়ার কথা ঘোষণা দিয়েছে এরই মধ্যে। এবং দেশে দেশে কিন্তু হামলা চালানো হচ্ছে। অর্থাৎ এই যুদ্ধে এখন পর্যন্ত যেসব দেশে হামলা চালানো হচ্ছে তার মধ্যে অন্যতম রয়েছে বাহরাইন, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, এইসব দেশে কিন্তু একের পর এক হামলা চালানো হচ্ছে। অর্থাৎ এই মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি সেটি কিন্তু রীতিমতো পারদ চড়ে গিয়েছে এবং এই যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে আমরা যদি বলি। একই সাথে যুক্তরাষ্ট্র তারা চাইছে যে ইরানকে নিশ্চিহ্ন করে দিতে, এবং বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যেসব অভিযান চালানো হয়েছে কয়েক দশকের মধ্যে,
তার থেকেও কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতে যাচ্ছে, বা তার থেকেও ভয়ঙ্কর রূপে কিন্তু এই অভিযান চালানো হবে সেই কথা বলা হয়েছে। আমরা জানি সিরিয়ায় কি অবস্থা চালানো হয়েছে, একই সাথে ইরাকে কি অবস্থা চালানো হয়েছে, লিবিয়ায় কি অবস্থা চালানো হয়েছে, একই রকম পরিণতি ইরাকের, একই সাথে গাজায় কি অবস্থা পরিস্থিতি করা হয়েছে, একই পরিণতি কি ইসরায়েল এই ইরানের বিরুদ্ধে করবে কিনা, বা যুক্তরাষ্ট্র ইসরায়েল সমন্বিত এই হামলা চালিয়ে ইরানকেও এই একই রকম পরিণতি করবে কিনা, সেই দিকেই যাচ্ছে দর্শক এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে। এর যুক্তরাষ্ট্র যে বার্তা দিয়েছে সেই বার্তা অনুযায়ী কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি বড় যুদ্ধের দিকেই যাচ্ছে এখন পর্যন্ত। মানবতা বিরোধী অপরাধের দর্শক, আমরা জানাচ্ছিলাম ইরান বনাম যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত সবশেষ আপডেট আপনাদেরকে তুলে ধরছিলাম যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তা এখন পর্যন্ত বিশেষ করে ইসরায়েলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে আমরা যতদূর জানছিলাম যে যুদ্ধে 4 দিনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে দর্শক এক নজরে সেটুকু একটু জানিয়ে দিতে চাই। এই 4 দিনের যুদ্ধ পরিস্থিতি, অর্থাৎ শনিবার থেকে যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধ পরিস্থিতিতে ইরানের 153টি শহরে কিন্তু হামলা চালানো হয়েছে, 1039টি হামলা হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে দূতাবাসগুলো রয়েছে, ঘাঁটি রয়েছে এবং 9 স্থাপনায় হামলা চালানো হয়েছে। একই সাথে ইসরায়েলের বিভিন্ন শহরে কিন্তু হামলা চালানো হচ্ছে, এখন পর্যন্ত হামলা হয়েছে। বলা হচ্ছে ইরানে 1100 মানুষ এখন পর্যন্ত নিহত হয়েছে, একই সাথে ইসরায়েলের নিহত হয়েছে 11 জন এবং মার্কিন সেনা নিহত হয়েছে মাত্র 6 জন। মধ্যপ্রাচ্যের 14 দেশ ও অঞ্চল থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে যুক্তরাষ্ট্র নতুন করে 50,000 সেনা নামানোর কথা বলেছে, 200টি যুদ্ধ বিমান নামানোর কথা বলেছে, একই সাথে কিন্তু বিমানবাহী রণতরী নামানোর কথা বলেছে। ফ্রান্স তাদের রণতরী ভূমধ্যসাগরে মোতায়েনের নির্দেশ দিয়েছে। দর্শক, এক নজরে যদি বলতে চাই, এই পরিস্থিতির মধ্য দিয়ে এখন এই যুদ্ধ পরিস্থিতি চলছে, অর্থাৎ ঘন্টায় ঘন্টায় যে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে সেটির ইঙ্গিত রয়েছে। আমরা গতকালকে জানাচ্ছি বা পরশু জানাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী রয়েছেন ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু, তার বাসভবন লক্ষ্য করে কিন্তু হামলা চালানো হয়েছে, তার কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সেই তথ্য আমরা দিচ্ছিলাম গণমাধ্যমে। পরবর্তীতে তার অবস্থান স্পষ্ট ছিল সেই কথাও কিন্তু বলা হচ্ছিল। দর্শক, এরপরে কিন্তু আর কোনো নতুন আপডেট আমরা পাইনি। অর্থাৎ প্রধানমন্ত্রী, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি অক্ষত রয়েছেন, সেই বিষয়গুলো কিন্তু সামনে প্রকাশ্যে আসছে এখন পর্যন্ত। অর্থাৎ চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ব্যতীত এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের কোনো দেশ, আরব বিশ্বের কোনো দেশ কিন্তু ইরানের পক্ষে অবস্থান নিয়ে লড়াই করার কোনো ঘোষণা এখন পর্যন্ত দেয়নি। দর্শক, পরিস্থিতি আমরা পরবর্তী ঘন্টায় আবারও আপডেট জানানোর চেষ্টা করব দর্শক।